নমস্কার, আমি ডক্টর গৌতম চক্রবর্তী, সুবিধা কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, ফাইটোনেক্সটিন আনাদার অ্যাডিশন। এইটা হচ্ছে ভিটামিন বি12 ওরাল স্প্রে। ভিটামিন বি12 ওরাল স্প্রের মধ্যে কম্পোজিশন ওয়াইজ কী আছে সেটা আগে বলে নিই। নাম্বার 1, ভিটামিন বি12 আছে পার সার্ভিং, মানে 4 বার স্প্রে করলে যে সার্ভিংটা হয় এটাকে আমরা একবার সিঙ্গেল সার্ভিং বলি। তাতে ভিটামিন বি12 পাবেন আপনি 24 মাইক্রোগ্রাম। তার সঙ্গে আছে এল মিথাইল ফ্লোরেট আছে 1 মিলিগ্রাম। সঙ্গে আছে টি এক্সট্র্যাক্ট রয়েছে, ক্রোমিয়াম আছে। তাহলে বুঝতে পারছেন এতগুলো ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ এই ভিটামিন বি12 ওরাল স্প্রেটা একটা অসাধারণ প্রোডাক্ট। এই ভিটামিন বি12 ওরাল স্প্রেটা আপনি ব্যবহার করবেন কোথায়? যেখানে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়। প্রথম কথা, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয় এবং তার ফলে কি কি হতে পারে? নাম্বার 1, পার্নিশাস অ্যানিমিয়া, অর্থাৎ অ্যানিমিয়া, রক্ত শূন্যতা নয়, রক্তাল্পতা হয়, অর্থাৎ রক্ত কমে যাবে, হিমোগ্লোবিন ব্লাডে হিমোগ্লোবিন কন্টেন্ট কমে যাবে, আরবিসি রক্তটা কমে যাবে। তো এই যে সমস্যা অ্যানিমিয়া, একটা সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে ভিটামিন বি12 জন্য, বিকজ ভিটামিন বি12 ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ আরবিসি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল প্রবলেম হয়। দেখবেন অনেকে নার্ভের ব্যথা কষ্ট পান, তাদের ডাক্তাররা ডাইরেক্ট বলেন ভিটামিন বি12 ইঞ্জেকশন দেন, সায়ানোকোবালামিন। এখানে ভিটামিন বি12টা আরডিএ কনসার্ন যেটা আছে, যে পরিমাণ আরডিএ অর্থাৎ রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, সেই অনুযায়ী 24 মাইক্রোগ্রাম দেওয়া আছে। এবং রেগুলার যদি 2 বার করে আপনি ওরাল স্প্রেটা ব্যবহার করেন, এবং এটা খাওয়ার সময় হচ্ছে দিনে 2 বার। ওরাল স্প্রেটা ঠিক খেতে হয় না, জিভের তলায় আপনাকে 4 বার করে স্প্রে করতে হবে। এই 4 বার স্প্রেতে 0.5 ml মতো আপনার কনজিউম হবে। দিনে 2 বার করলে 1 ml মতো কনজিউম হবে। এটা 50 ml প্যাক, তার মানে আপনার এটা 1.5 মাস চলে যাবে। প্রতিদিন যদি 1 ml করে আপনার কনজামশন হয়, 50 ml, তার মানে 15, মানে 1.5 মাস মতো বা তারও বেশি যেতে পারে। এই ভিটামিন বি12 ওরাল স্প্রেটা কাদের ক্ষেত্রে বলবেন? দেখবেন অনেকেই আছে যারা গ্যাস্ট্রেক্টমি অপারেশন করে বাড়ি এসছেন, অর্থাৎ তার স্টমাকে কোনো প্রবলেম ছিল, ডাক্তার অপারেশন করেছে, তাদের ক্ষেত্রে ভিটামিন বি12 অ্যাবজর্পশন হওয়া খুব ডিফিকাল্ট হয়। কিছু কিছু মেডিসিন আছে, যেমন ধরুন র্যানিটিডিন গ্রুপের যে মেডিসিনগুলো, যেমন র্যান্টাক্স, জেন্টাক, হিস্টাক, অ্যাসিলভ, এই গ্রুপের ড্রাগস, বা পিপিআই গ্রুপের ড্রাগস, যেমন প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল, স্পোপ্রাজোল, এই ধরনের ড্রাগস যারা বেশি ব্যবহার করেন, কিংবা মেটফর্মিন, সুগার কন্ট্রোলের জন্য যারা মেটফর্মিন খান, জেনে রাখবেন যারা এই ধরনের ওষুধ ব্যবহার করে আসছেন তাদের ক্ষেত্রে ভিটামিন বি12 তাদের প্রবলেম হয় অ্যাবজর্পশনের ক্ষেত্রে। সুতরাং এটা মনে রাখবেন, এই ভিটামিন বি12 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ভিটামিন। এটা যদি আমাদের শরীরে কম থাকে তাহলে শুধু অ্যানিমিয়া নয়, আপনার নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, নিউরোপ্যাথি যেটাকে আমরা বলি, বা নিউরালজিয়া, সারা শরীর নার্ভের জন্য ব্যথা হতে পারে, এবং সাইকোলজিক্যাল প্রবলেমও হতে পারে। সুতরাং এটা মাথায় রাখবেন, ভিটামিন বি12 ইজ ভেরি মাচ রিকোয়ার্ড not only for treating anemia but also it is going to give you the enhanced energy, অর্থাৎ এনার্জি লেভেলটাও বাড়াতে সাহায্য করে। আবার বলি, খাওয়ার নিয়মটা, ভাত খাওয়ার পরে আধা ঘন্টা পরে ভিটামিন বি12 4 বার করে জিভের তলা স্প্রে করবেন, দিনে 2 বার করে, আফটার মেজারমেন্ট। ধন্যবাদ।